এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ১ কাপ চা যদি চিকেনের মধ্যে ঢেলে দিয়ে রান্না করো, তাহলে খেতে লাগবে যেমন সুপার টেস্টি, তেমনই তোমরা একটা নতুন রেসিপি বানিয়ে ফেলবা, যেটা তোমরা ভাত, চালের আটা, রুটি, এমনি রুটি, পরোটা, নুসি যা খুশি দিয়ে খেতে পারো। তাহলে রেসিপিটার নাম কি গো মানুষী? গোলবাড়ির কষা মাংস। প্রথমেই ওই ১ মুষ্টি মতন রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, দুখানা হিষ্টপুষ্ট পেঁয়াজ সব একসাথে ব্লেন্ডারে ফেলে ব্লেন্ড করে নাও দিনি। এইবার ১ কেজি চিকেনের মধ্যে ব্লেন্ড করা মশলাটা ঢেলে দাও। তার মধ্যে পরিমাণ মতন লবণ, গুঁড়ো মশলায় গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরির গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ২ চামচ করে আর কি, যেহেতু চামচগুলো ছোট দেখতে পাচ্ছ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ কাপ টক দই দিয়ে এইবার ভালো করে ম্যারিনেট করতে থাকো। ম্যারিনেট মানে বুঝতে পারছো তো, মাখাতি থাকো। আর কিরম করে মাখাবা মনে আছে তো? ধাইকিরি করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে ১ ঘন্টা মতন ঢেকে ছাইডে ফেলে রেখে দাও। কি ভাবছো শীতের মধ্যে ভেবেছো চান করবে না? যাও আগে চান করে আসো। নিশ্চয়ই ১ ঘন্টা হয়ে গিয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে ঢেল করে সর্ষের তেল ঢেলে ভালো মতন হাই হিট করে ১ মুষ্টি পেঁয়াজ কুচি দিয়ে উল্টি পাল্টি নেড়ে চেড়ে ভেজে তুলে নাও। এইগুলোকে এইবার ব্লেন্ডারে ফেলে একদম পেস্ট করতে হবে। এইবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি ফেলে দাও। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে ১ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা সেই মাংসটা। এইবার ভালো করে নাড়াচাড়া বড়া ভাজা নাড়াচাড়া করে উল্টি পাল্টি সুন্দর করে কষি নেড়ে চেড়ে মাংসর থেকে যখন দেখবা জল বেরিয়ে আসছে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা পেঁয়াজ বাটাটা। এই দেখো, নর্মাল মাংস কিন্তু এইরকম ধরনের কষালেই যথেষ্ট, কিন্তু যেহেতু এটা গোলবাড়ি এই চিকেনটা দেখতে হবে একদম কালো কালো, ওই জন্য ১ চামচ চা দিয়ে এইরকম লিকার বানিয়ে নেওয়া হলো। এই লিকার চাটা এইবার মাংসর মধ্যে ঢেলে দিল। এইবার আরো অনেকক্ষণ ধরে কষিয়েই যেতে হবে যতক্ষণ না একদম রং বদলিয়ে একদম ব্ল্যাক কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত। মাঝখানে আবার ১ চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিল তোমাদের মানুষী, আরো সুন্দর সেন্ট হবে বলে। দেখেছো নাড়াচাড়া করতে মাংসর একদম অন্যরকম কালার হয়ে গিয়েছে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের গোলবাড়ির কষা মাংস। তোমরা এইভাবে না সেম প্রসেসে মটন কষাটাও করতে পারো, তবে একটুখানি আলাদা আছে। সেই রেসিপিটা কি তোমরা চাও? যদি চাও তাহলে কমেন্টে হ্যাঁ লিখে জানিও, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর গোলবাড়ির চিকেন কষার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এইবার আর কি, বাড়িতে ভাত, রুটি, পরোটা যা আছে তার সাথে খেয়ে দেখো, দারুণ খেতে।